আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ডিজাইন করছি, মানে এই পার্টটা পর্যন্ত। তো আজকে আমরা এই পার্টটা ডিজাইন করব। তো তার আগে বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা এই পার্টটা ডিজাইন করব। তো আমি আমার ভিএস কোডে যাচ্ছি এন্ড আমার ভিএস কোডে লাইভ সার্ভার অন করা আছে। আমরা জাস্ট এই যে সেকশন আছে, সেকশনের নিচে আমরা আরেকটা সেকশন নেব এন্ড সেটা দেব হচ্ছে একটা ক্লাস নাম। তার পূর্বে দেখি যে আসলে এখানে ব্লক ব্লক সেকশন, মানে এটাকে ক্লোজ। এর মধ্যে আমরা একটা কন্টেইনার ইউজ করব। কন্টেইনারের মধ্যে আমরা একটা রো ইউজ করব। তো রো, তার পূর্বে অবশ্যই আমরা এখানে একটা লিখব যে ব্লক টাইটেল, ব্লক টাইটেল র‍্যাপ। এর মধ্যে আমরা রাখবো h2 ট্যাগ এন্ড এর নিচে আমরা একটা এর নিচে একটা আমরা p ট্যাগ রাখবো। চলুন আমরা জাস্ট লেখাটাকে কপি করে নিয়ে আসি। আর ব্লক ওকে, যেটা এখানে পেস্ট। এন্ড এখন আমাদের এই যে একটা হেডলাইন আছে, এটাকে কপি করব এন্ড এটা আমরা পি ট্যাগের মধ্যে পেস্ট করব। জাস্ট এইখানে একটা আমরা বিআর ট্যাগ ইউজ করব এজ এ পারফেক্ট, তাহলে এটা সবসময় 2 লাইন হবে। এন্ড তারপরে আমাদেরকে এরকম 3টা টিপ বানাইতে হবে। চলুন আমরা এরকম 3টা টিপ বানাই। তো সেখানে আমাদেরকে এই যে রো আছে, রো এর মধ্যে আসতে হবে এন্ড এখানে একটা লিখতে হবে যে ব্লক গ্রাফ। অ্যাপের মধ্যে আমাদেরকে একটাতে আমাদের ইমেজ নিতে হবে এন্ড আমরা এখানে লিখি যে ব্লক ইমেজ, এন্ড ইমেজের মধ্যে আমাদেরকে রাখতে হবে ব্লক ইমেজ টাইটেল এন্ড এর মধ্যে আমাদেরকে রাখতে হবে টাইটেল থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে আর নিচে একটা বাটন থাকবে। তো 3টা। চলুন, তো এখানে ইমেজ টাইটেল, বিএল ব্লক ইমেজ টাইটেল র‍্যাপ। এর মধ্যে আমাদেরকে রাখতে হবে h3 and একটা p ট্যাগ and একটা বাটন ahref and close। জাস্ট এখন আমরা কি করব, এই যে এখান থেকে লেখাগুলো এনে দিয়ে দেব। জাস্ট এখানে একটা দিয়ে দিলাম। আমরা জাস্ট সুন্দর করে এটাকে কপি করব এন্ড এখানে পেস্ট করব এন্ড এখানে আমরা এটাকে জাস্ট কপি করব এন্ড এখানে পেস্ট করব। ইটস ওকে এন্ড সেভ। এখন যদি আমরা আমাদের ইউআইতে দেখি, দেখেন এই সবার নিচে চলে আসছে, বাট কোনো ডিজাইন হয়নি। কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এখন কি করব, এই যে রো এর যে বাইরে আছে এটাকে আরো আমরা একটা কাজ করতে ভুলে গেছি। এটা হচ্ছে এই যে ব্লক ইমেজ, এখানে আমরা ইমেজটা আনতে ভুলে গেছি। ইমেজ আনি src ডট স্ল্যাশ ইমেজ। আসলে আমরা একটা ইমেজ নেই, এটাই নিলাম ধরেন, এটাকে ক্লোজ এন্ড সেভ। এখন যদি আমরা ইউআইতে দেখি কেমন হয়েছে আমাদের ইউআইটা, দেখেন ইমেজটা আসছে। আমরা ওদের ইমেজটাই সেভ করে দেখি এন্ড সেভড।
যদি আমি এটাকে জাস্ট আবারও একটু ইমেজটা চেঞ্জ করে দিই তাহলে হয়তো অনেক সুন্দর হবে। এই যে ইমেজটা আর যে সেট। এখন যদি দেখি আমাদের ওয়েবসাইটে দেখেন এই যে নিচে ইমেজটা আসছে, এই যে পারফেক্ট। তো এরকম যদি আমরা তিনটা করি, দেখেন ওদের তিনটা আছে, জাস্ট আমরা তিনটা করব। এখন হচ্ছে এই যে ব্লক র্যাপ আছে, এই ব্লক র্যাপটাকে ধরবো, মানে এটাকে কপি করব আরো দুইটা বার, সব মিলায় তিনটা। ইটস ওকে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসব, এন্ড এখন আমরা আমাদের ওয়েবসাইটে এখানে এসে আমরা জানি কিভাবে পারফেক্ট ডিজাইন করতে হয়। পারফেক্ট ডিজাইন করার জন্য ইনস্পেক্ট করব, আর ইনস্পেক্ট করার সাথে সাথে এই যে আমাদের মধ্যে নিচে চলে আসবে। ইটস ওকে। এখন আমরা প্রথমে কি করব, এই ব্লক সেশনকে ধরবো, এন্ড এখানে আমরা একটা প্যাডিং দেব, বড় করি একটা প্যাডিং দেব, সেখানে উপর নিচে দেবো 80 পিক্সেল, এন্ড ডানে বামে দেবো 0 পিক্সেল। পারফেক্ট। এর নিচে দেখেন অনেকটুকু নিয়ে নিচ্ছে, যে পারফেক্ট। 80 না, আসলে এটা আগে 100 করলে সুন্দর হতো, জাস্ট 100। ইটস ওকে। এন্ড এখন আমরা একটা কাজ করি, ইমেজটাকে আগে ছোট করে আসি। তো সেই জন্য আমরা জাস্ট কোথায় যাব, এখানে এটাকে ওপেন করব, ব্লক ইমেজের যে আইএমজি আছে সেটাকে ধরবো, জাস্ট এটার আইএমজি কে ধরবো, এন্ড এখানে আমরা জানি যে উইডথটা আমরা 100% করব, এন্ড হাইটটা আমরা 100% করব। অবজেক্ট ফিট কভার, পারফেক্ট। এন্ড আমরা এখন এটাকে একটু উইডথ দেব। তো আমরা যেহেতু তিনটা রাখছি, আমরা তিনটার জন্য মূলত একটা উইডথ দেব, সেটা হচ্ছে 370 পিক্সেল। ওয়াও, এই যে পারফেক্টলি চলে আসলো 70 পিক্সেল। এন্ড আমরা যদি এখন বর্ডারটা রেডিয়াস করি তাহলে দেখি কেমন হয়। এখানে বর্ডার রেডিয়াসটা কাজ করতেছে না, জাস্ট 5 পিক্সেল। আমরা এটাকে একটু কপি করি, আমরা দেখো এই যে ইমেজটা আছে না, না ইমেজ থেকে না, এই যে এই ডিপটাকে আমরা দেবো বর্ডার রেডিয়াস। প্রজেক্টটা যদি আরেকটা বার দেখি, এখানে একটা শ্যাডো ইউজ করছে, তো আমরা জাস্ট আগে শ্যাডোটাই নিয়ে আসি, তাহলে অনেক সুন্দর পারফেক্টলি আমরা ডিজাইনটা করতে পারবো, আর ডিজাইনটা আমরা দেখতে পারবো। দেখি আমরা ওদের বক্স শ্যাডোটা আনতে পারি কিনা। তো জাস্ট আমরা এখানে আসব, এটাকে জাস্ট আমরা একটা বক্স শ্যাডো ইউজ করব, এখানে বক্স শ্যাডো, কালারটা যদি ওদের কালারটা দিয়ে দেয় তাহলে পারফেক্ট দেখা যাচ্ছে। তো কোনো সমস্যা নাই। এখন আমরা জাস্ট এটাকে ধরি, এন্ড এখানে এসে আমরা বলে দিই যে টেক্সট অ্যালাইন যতগুলো আছে লেখাগুলো মাঝে নেওয়ার জন্য আমরা টেক্সট অ্যালাইন দেবো, এন্ড এখানে একটা প্যাডিং দেব, সেটা উপর নিচে 0, উপর নিচেও একটু দেব, বাট ডানে বামে একটু বেশি দেব, তাহলে লেখাটা ভিতরে থাকবে। আমরা যদি মাউসের কার্সারটা এখানে নেই, তো আমরা দেখতে পারবো আসলে কতটুকু চাপতেছে। 30 এজ এ 16। যদি ওদেরটা দেখি, এই যে পারফেক্ট সেম এরকমই আছে। ইটস ওকে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন এই যে কালার গুলো আছে না, আমরা জাস্ট এই কালার গুলোকে নেব এন্ড কালার করব, তাহলেই পারফেক্ট। তখন আমরা এটার H2 কে আগে ধরি, না আমরা জাস্ট H3 ইউজ করছি, H3 কে ধরবো, এন্ড ফন্ট সাইজটা আমরা যদি একটু বাড়াই, এন্ড 20 পিক্সেল, ফন্ট ওয়েটটা যদি একটু কমাই তাহলে লেখাটা
যেমন হবে and margin bottom ইউজ করব, margin bottom 15 পিক্সেল as a perfect। এখন আমরা ব্লক ইমেজ টাইটেল র্যাপের যে পি আছে পি কে ধরবো and আমরা একটা কালার দেব, সেটা হচ্ছে আমরা যে কালারটা কপি করছি সেটা। and এখানে একটা মার্জিন বটম আবারও ইউজ করব and 15 পিক্সেল, তাহলে পারফেক্ট। যেখানে একটু বেশি দেই বাটন আছে। and এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটু ফন্ট সাইজটা বাড়াতে হবে। তো মেবি বেশি ছোট হয়ে গেল, আচ্ছা পারফেক্ট 20 পিক্সেল। ওদেরটা যদি দেখি এজ এ পারফেক্ট। and এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কালার করা। জাস্ট এটার যে এ আছে আমরা একে ধরবো, তার পূর্বে আমরা ওদের কালারটা নিয়ে আসি, ওরা আসলে কি কালার ইউজ করছে। তো এখন জাস্ট আমরা এটার হচ্ছে এ কে ধরবো, স্পেস দিয়ে একে আমরা প্রথমে দেব কালার, এই কালারটা ওকে। ফন্ট সাইজটা দেখি কেমন করা যায়, যে পারফেক্ট 18 পিক্সেল। এন্ড আমাদের একটা আইকন লাগবে, আমরা যখন হভার করব তখন কালারটা চেঞ্জ হবে এন্ড ওটা একটু সরবে। ইটস ওকে, কোনো সমস্যা নাই। আমরা এখন এই যে উপরে আছে উপরের পার্টটা ডিজাইন করে আসি। তো সেই পার্টে যদি যাই, তো এই পার্টকে ধরবো এন্ড এখানে আমরা আবারও একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আবারও মার্জিন বটম ইউজ করব, সেখানে 25 পিক্সেল, একটু বেশি 50 পিক্সেল। 50 পিক্সেল ইজ এ পারফেক্ট। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার এজ এ পারফেক্ট। এন্ড এখন আমরা এটার যে H2 আছে, H2 হেডিং, হেডিং কে ধরবো এন্ড আমরা জাস্ট একটু ফন্ট সাইজ বড় করব, 40 পিক্সেল না 35 পিক্সেল। এন্ড এখানে আমরা আবারও মার্জিন বটম ইউজ করব 15 পিক্সেল এন্ড পারফেক্ট। এখন আমরা এটার যে পি আছে পি কে ধরবো, এখানে আমরা সামান্য ফন্ট সাইজ বাড়াবো, সরি এখানে 15, 18, 19 পারফেক্ট। তার আগে এখানে কোনো কালার ইউজ করছে, তো এই কালার আর এই কালারটা সেম কালার। আমরা জাস্ট এই যে এখানে পি ইউজ করছি, এই পি থেকে জাস্ট আমরা এই কালারটাকে একটু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি। এন্ড আমরা এখানে এসে এই পিটাকে ধরবো এন্ড এখানে আমরা কালার হিসেবে কালার কোডটা দেব এন্ড সেভ। এখন আমরা এই যে এই কোডটা আছে, আমরা জাস্ট এই কোডটাকে একটা সেভ করে আসি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। তা নাহলে আমরা যদি ভুলে রিলোড দেই, তাহলে সাথে সাথে আমাদের সমস্ত ডিজাইনটা আবারও নতুন করে করতে হবে। তার পূর্বে অবশ্যই আমরা এটাকে সেভ করে আসলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে কোনো সমস্যা নাই, দেখেন আমাদের ডিজাইনটা তেমন যেমন ছিল তেমনই আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা আইকন লাগবে, আমরা এর আগে আইকন ইউজ করছি এখানে। তো চলুন আমরা জাস্ট এই যে উপর থেকে আইকনটাকে ইউজ করি, কন্ট্রোল সি কপি এন্ড এইখানে এসে জাস্ট পেস্ট, ইটস ওকে সেভ। এন্ড এখন আমরা আরেকটা জিনিস দেখি, এখানে আমরা এইটাকে একটু আমরা খুঁজে বের করব। এখানে আমরা ওই হভার কালারটা ইউজ করছি, আমরা দেখি সেটা কোথায় আছে। এই যে এখানে হভারে আমরা যে কালারটা ইউজ করছি, এই যে এই কালারটা ইউজ করছি। জাস্ট আমরা এটাকে
তো তার পূর্বে আমরা আমাদের যে আইকনটা আছে এই আইকনটাকে একটু আমরা কি কোডটা সেভ দিছি, তো আমরা কোডটা নিচে যাই, আমরা আইকনটাকে দিয়েছি রেড মোড, আমরা একটাতে দিছি কেন, আমরা জাস্ট সবগুলোতেই দেব কন্ট্রোল সি কপি এন্ড এখানেও আমরা এটা দেব এন্ড এখানেও দেব, আমাদের তিনটা বাটনই কমপ্লিট। এখন আমরা সেভ দিলাম। যদি আমরা দেখি আমাদের পাশে এই যে আইকনটা আছে, বাট আইকনটাকে এখন একটু ডিজাইন করতে হবে। আমরা জাস্ট কি করব, এটার যে এর মধ্যে যে আই আছে সেই আই কে ধরবো এন্ড আমরা জাস্ট ফন্ট সাইজটা ছোট করব, 12 পিক্সেল পারফেক্ট এন্ড একটু মার্জিন লেফট করব, ধরেন সামান্য এই যে 3 পিক্সেল পারফেক্ট। এখন আমরা এই কোডটাকে আগে সেভ করে আসি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, style.css ফাইলে যাব, সবার নিচে যাব, এটাকে এখানে আমরা পেস্ট করব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে এখান থেকে একটু হভারের কালারটা নিয়ে আসি, হভার হওয়ার পরে এই কালারটা হবে। ইটস ওকে, জাস্ট এই এতটুকু আমরা কপি করি, এটাকে ক্লোজ করে সবার নিচে এটাকে পেস্ট করি। আমরা জাস্ট কি করব, এই দেখেন আমরা জাস্ট এইখান থেকে ক্লাস নামটাকে কপি করব, ধরেন এটাকে কপি করলাম আর এটার যে এটাকে জাস্ট এইখানে পেস্ট করব অ্যাজ এ সেভ। যদি দেখেন এই দেখেন যদি হভার করি তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, বাট আদার্স কোনো কাজ করতেছে না। তো সেটা কাজ করার জন্য জাস্ট এইখানে আমরা এটাকে পেস্ট করব অ্যাজ এ সেভ। তবে তার পূর্বে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এইখানে আমরা এইখানে একটা ট্রানজিশন ইউজ করব, তো সেটা অল 0.4s এন্ড সেভ। এখন যদি দেখেন যে আমরা যদি হভার করি খুব স্মুথলি হচ্ছে, বাট সেটা একটু অল্প সামান্য সরতেছে যেটা আমরা বুঝতে পারতেছি না। আমরা এটার জন্য এখানে একটু 6 পিক্সেল করি, তাহলে দেখেন এই দেখেন। তবে আমাদের আরেকটা কাজ করতে হবে, সে আরেকটা ট্রানজিশন ইউজ করা লাগবে, সেটা হচ্ছে এটাকে জাস্ট কপি করব এন্ড এইখানে পেস্ট করব এন্ড সেভ। ওকে, এখন আমরা যাব এজ এ পারফেক্ট, আমাদের এই ডিজাইনটা কমপ্লিট। আওয়ার রিড আওয়ার ব্লগ সেকশন এটা আমাদের কমপ্লিট। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।